হলো শুভ কালী পুজো, সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে, লাভ ইউ। এখানে অন্ধকার দেখা যাবে, দেখা যাচ্ছে। কোলে কোলে যাচ্ছে রাজশ্রী। আমি, মাসি আর বুনি আর বোনের মেয়ে আমরা যাচ্ছিলাম মাসিদের যে মন্দির, মানে কালী পুজো যেখানে হয় সেখানে পুজো দিতে। আর দেখো এই যে হচ্ছে আমাদের মা কালী, মানে কালী মা আর কি। এই গ্রামে দুটো পুজো হয়, একটা বড় মা আর একটা এই মা। ছোট মা বলে নাকি আমি জানি না, কিন্তু বড় মা বলে একজন আছে ওই গ্রামে কালী। আর এটা মাসিদের আর কি পুরো বংশের পুজো, খুব ধুমধাম করে, মানে একদম ভীষণ ধুমধাম করে পুজো হয়। এত মজা হয় যে প্রচুর অনেক বাইরের গ্রাম থেকেও মানুষ আসে, প্রচুর। আর ভেতরে তো আছে আর অনেক আত্মীয় স্বজন আসে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে বড় মাকে তৈরি করা হয়। তারপর এখান থেকে খুব আনন্দ করে র্যালি বের করে সবাই নাচানাচি করে বড় মাকে মন্দিরে নিয়ে স্থাপন করে। আমি যখন এখান থেকে যাই তখন আমি শাড়ি নিয়ে যাইনি। আমি শাওনকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি শাড়ি নিয়ে যাবো, ও তখন বললো যে তুমি শাড়ি তো সামলাতেও পারবে না, আর শাড়ি কখন বা পরবে। আমাদের এত কিছু তো মানে ফাইনাল ছিল না যে আমরা এটা করব সেটা করব, এখন যাব তখন যাব। আমি ভেবেছিলাম যে ওই ভাসানের টাইমটা এত বেরোবো আর পরে বেরোবো না। ও বাবা, তারপরে বোন বলছে, মাসি বলছে তুই শাড়ি নিয়ে আসতে পারতি। যাই হোক, মাসি আর বোন, ওর ব্লাউজ, ওর সায়া বোনের আর কি, আর মাসির শাড়ি, এগুলো সব পরে তারপরে আমরা বেরোলাম। আর কোনো রকমে বেরিয়েছি, আমি যে শাড়ি তো পরে সামলাতেই পারছি না। যাই হোক, তাও পরেছি। সবাই বলল যে তোর বিয়ে হয়েছে, নতুন তুই শাড়ি পরলে তোকে ভালো লাগবে দেখতে। এদিকে থাকা একভাবে এ করে যাচ্ছি, কোনো বিয়ে নেই। মুখে ঢুকেছে এরকম মেয়েদের মতো পরে মুড়ি পড়েছে কেন? এইদিকে মুড়ি টুড়ি লেগে আছে, মা হাতে বার করে আবার মুখে ঢুকিয়ে দিল। হ্যাঁ, টাল্লু
তোমরা জানো যে আমি মাসি বাড়ি এসেছিলাম কালী পুজোতে, আর তারপরে মাসি বললো থেকে যেতে, তো ভাই ফোঁটা অবধি থেকে গেলাম, মানে আজকেই বাড়ি চলে যাবো, কিন্তু ভাইকে ফোঁটা দিয়ে তারপরে বাড়ি যাবো। তো এখন আমার একটা মাসির ছেলে তন্ময়, তোমরা সবাই জানো, আগে দেখেছো। তো এখন আমি ভাই ফোঁটা দিয়ে নি, আর আমাদের তো দিতে নেই, আমার ভাইকে দিতে নেই আর কি। হ্যাঁ, যেহেতু তাই আমার একটা ভাইকে তো পেয়ে গেছি। চলছে না, একটা ভাইকে তো পাচ্ছি, আমার তো আর মনটা খারাপ করবে না। ওটা ওষুধ চলছে, ওটা দিতে পারবো না। ও তো দিতে পারছে না কেন তাহলে? ঠাকুমা মারা গেছে। নিয়মগুলো বলে বলে দেবে। হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কথা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এটা বলতে হয় না? তিনবারই বলেছি, সে মনে মনে বলছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু জুড়ে বলতে হয়। আচ্ছা, এটা দিয়ে গালের মধ্যে তেল দিয়ে ঘষা হবে। ধান দুপুরগুলো, ধানটা এটা নে, হাতে নে। ভালো থাক, ভালো করে আশীর্বাদ। হ্যাঁ, ভালো থাক, সুস্থ থাক, অনেক বড় হওয়া জীবনে, সুন্দর একটি মেয়ে বিয়ে কর। ভালো সুন্দরী ভালো মেয়ে হতে হবে, আর ভালো কাজ বাজের দিকে তো মন দিতে হবে, উল্টো পাল্টার দিকে মন নয়। অনেক বড় হ তুই। তিন বাটি এটা আবার ধান দুপুর তো আয়না চিরুনি তেলটা তো না, এটা দেখি ভাইয়ের যত্ন হচ্ছে। এটা ভাইয়া যে চুলের কাটিং এ তেল মানায় না, বল ভাই। বুকে দে, মাথায় দে। এখনকার ডিজিটাল যুগে তেল না দিয়ে এখানে জেল রাখতে হবে, জেল দিয়ে মাথায় একটা পান্নে আর সুপারিটা নে, দিয়ে দু হাতে করে দু হাত পাত দিয়ে ওটা নে, দিয়ে দিদিকে প্রণাম কর, ওটা আবার থালায় রেখে দে, ওটা খেয়ে নে। আর এটা এগুলো তুলে নিবি। একদম ধরে কাটা পড়ে গেল, আর চাপ নেই।